নমস্কার, আমি ডক্টর সঞ্জয় শাস্ত্রী, আপনাদের জ্যোতিষতান্ত্রিক। আজকের অনুষ্ঠানটা করব সাড়ে সাতির উপরে। কিছুদিন আগেও আমি একটা অনুষ্ঠান করেছিলাম। আজকে একটু ভাগ করে করব। মানে ৩ টে রাশি, যে রাশি ৩ টের উপরে এখন বর্তমানে সাড়ে সাতির প্রভাব বেশিভাবে অ্যাক্টিভ, সেই রাশিগুলো আমি একটা ভাগ করে বলব। প্রথম হচ্ছে মিনে। মিনে যে ঢুকেছে আপনারা জানেন, স্যাটার্ন এখন ঢুকেছে। সেখানে একদম টপ ফেজে সাড়ে সাতি চলছে। তারপর আমি বলবো কুম্ভতে। কুম্ভতে একদম পুরো লাস্ট ফেজে সাড়ে সাতি চলছে। আর হচ্ছে মেষ, এই সাড়ে সাতি জাস্ট হয়েছে, জাস্ট শুরু হয়েছে। তো ৩ টে রাশি আমি আলাদা করে বলছি। ৩ টে রাশি আপনারা শুনুন, আপনাদের জীবনযাত্রা এই সাড়ে সাতি পিরিয়ডটাতে কেমন যাবে। প্রথমেই বলি মীন রাশির জন্য সাড়ে সাতি। যেহেতু মীন রাশিতে এই মার্চ মাসের লাস্টের দিকে একদম স্যাটার্ন ঢুকেছে, টপ পেজে আছে। আপনাদের সবথেকে যেটা বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাড়ির কোনো সিনিয়র, তার শারীরিক দিকটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেটা বিশেষ করে মা-বাবা হতে পারে, শ্বশুর-শাশুড়ি হতে পারে। আপনি যদি বিবাহিত হন, তাদের কিন্তু শরীরের কোনো ডিস্টার্ব দেখা যেতে পারে। যখন আপনার দশায় যদি কারোর শনির সাথে রাহু বা শনির সাথে রবির কোনো কানেকশন থাকে, শনির সাথে চন্দ্রের কোনো কানেকশন থাকে, সেই সময়গুলো, চন্দ্রের সময়টা মায়ের সাথে, রবির সময়টা বাবার সাথে, রাহুর সময়টা নিজের সাথে, এই জায়গাগুলোতে মেডিকেলি খরচা আপনার বাড়তে পারে। এবং আরো একটা দিক হচ্ছে অর্থনৈতিক দিকটা। যদি আপনারা যে কর্মজীবনে আছেন, এতটুকু হলেও যদি কোনো জায়গায় কর্মজীবনে কোনো অসুবিধা করে আসেন, বা কাউকে যদি কোনো জায়গায় মানসিক কষ্ট দিয়ে থাকেন, স্যাটার্ন আমাদের কি করায়? স্যাটার্ন আমাদেরকে সংশোধন করায়। এই সময়টা আপনাদেরকে কিন্তু বোঝাবে যে আপনি ওটা ভুল করেছিলেন এবং সেখান থেকে আপনাকে রেকটিফাই করাবে। যেই মানুষগুলোকে আপনি অযথা কোনো অন্যায় করেছেন, যে মানুষগুলোর সাথে কোনো সময় কোনো কিছু খারাপ করেছেন, তারা দেখবেন এই সময় আপনাকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। এই সময় আপনাকে বোঝাবে যে আপনি অন্যায়টা করেছিলেন। যদি তার মাধ্যমে হয় ভালো, নাহলে অন্য কারোর মাধ্যমে আপনার কিন্তু এই অসুবিধাগুলো আসতে পারে। সেই জন্য আমি বলব যে মীন রাশির জাতকরা কিন্তু এই সময়টা, যেহেতু টপ পেজে একদম সাড়ে সাথে, একটু সাবধানে থাকুন। এবার আসছি আমি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির কিন্তু একদম লাস্ট ফেজ চলছে। লাস্ট ফেজে কি হয়? সেকেন্ড ফেজে যে প্রবলেমগুলো আপনি ফেস করেছেন, সেই প্রবলেমগুলো থেকে কিন্তু আস্তে আপনি বেরোতে থাকবেন। অনেক কিছু সমস্যা আপনার সমাধান হতে থাকবে। ধীরে আপনার আবার যে সমস্যাগুলোতে আপনি অধঃপতনে চলে গিয়েছিলেন, অনেক জায়গায় ডিস্টার্বে চলে গিয়েছিলেন, সেগুলো থেকে আপনি কিন্তু আবার রিকভারি করে নিজের জায়গাটা আবার ঠিকঠাকভাবে তৈরি করতে পারবেন। অতএব এই সময় আপনি আবার নতুনভাবে ইনভেস্টমেন্টের চিন্তা করতে পারেন। যাদের অনেকদিন চাকরি আটকে ছিল, তারা আবার নতুন অ্যাপ্লিকেশন করতে পারেন। চাকরির জন্য নতুন যোগাযোগে আসতে পারেন। বা অনেকদিন ধরে আপনার যদি শারীরিক কোনো অসুবিধা থাকে, বাড়ির কোনো গার্জেনের শারীরিক অসুবিধা থাকে, সেগুলো আস্তে রিকভারি হবে বা মেডিকেল খরচাটা একটু করে কমবে, বা তারা সুস্থ হবার দিকেও আসতে পারে। তো তাহলে কিন্তু আপনাদের এখন মোটামুটি একটু ভালোর দিক বলা যেতেই পারে। এবার আসি আমি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির সাড়ে সাতি যেহেতু একদম পুরো স্টার্টিং, যেহেতু মিনে ঢুকেছে, মিনের যদি সেকেন্ড ফেজ চলে, তাহলে কিন্তু মেষের একদম ফার্স্ট ফেজ শুরু হবে। ফার্স্ট ফেজে কি করে সেটা আপনাদেরকে জানতে হবে। ফার্স্ট ফেজে আপনাকে কি করাবে? এই সময় আপনি কিন্তু স্যাটার্ন অনেক লোভ দেখাবে লাইফে। আপনার কাছে অনেক কিছু কিন্তু লোভ আসতে পারে। অনেক কিছু আপনার কাছে অপশন আসতে পারে। সেটা যদি আপনি কারেক্টলি ইউজ করতে পারেন এবং সেই রিস্কটা যদি আপনি নিতে পারেন, সেই ঝুঁকিটা যদি নিতে পারেন এবং সৎ থেকে নিজেকে সেটার প্রতি যদি আপনি পরিশ্রম করতে পারেন, তাহলে আগামী দিনে কিন্তু আপনি খুব ভালো জায়গায় কোনো ভালো ফল পেতে পারেন। এইটা অনেকেই আপনাকে বলবে যে সাড়ে সাতি ঢুকছে মানে অনেক খারাপ চিন্তা। না, সাড়ে সাতি ঢুকছে মানে আপনাকে একটা কিন্তু স্যাটার্ন সুযোগ দেবে, সুন্দর সুযোগ দেবে, অনেক কিছু সুযোগ দেবে। সেই সুযোগগুলো যদি আপনি খারাপভাবে ইউজ করেন, তাহলে আপনার জন্য খারাপ। আর যদি আপনি ভালোভাবে ইউজ করেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় কিছু নিজেকে এক্সপেক্ট করাতে পারবেন। ৩ টে রাশি আমি বললাম। এবার একটুখানি আপনাদের বলে দিই সাড়ে সাতি থেকে মুক্তির কি করে উপায়। সাড়ে সাতি যখন যাদের চলছে, একটু মঙ্গলবার হনুমান পুজো করুন। শনিবার একটু মন্দিরে যান। শনিবারে একটু যেখানে স্যাটার্নের মন্দির, শনির মন্দির আছে, শনি কালীর মন্দির আছে, বা অমাবস্যায় কালীর পুজো, একটু আধটু এগুলো করতে থাকুন।
তারপরেও যদি মনে হয় যে বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারছেন না বা আরো ডিস্টার্ব বাড়ছে বা কোনো জায়গা থেকে আপনি সুফল পাচ্ছেন না, তাহলে অবশ্যই আমার সাথে একবার যোগাযোগ করুন। যাদের নেগেটিভ ফল আপনারা পাচ্ছেন, সম্পূর্ণভাবে ৭.৫ এমন কিছু পদ্ধতিগত রেমেডি আছে, আপনাকে পরিপূর্ণভাবে সেই জায়গা থেকে বের করে আনা সম্ভব। আমি বলছি অবশ্যই সম্ভব। ধন্যবাদ।